যশোর ৪ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের তথ্যচিত্রে। যশোর ৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মতিয়ার রহমান ফারাজী। সোমবার দুপুরে তিনি বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভূপালী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলের সময় নির্বাচন অফিস প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুল হাই মনা, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল সহ আরও অনেকে। নেতারা মনোনয়ন দাখিলকে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বাঘারপাড়া বসুন্ধরা সম্মানিত নেতৃবৃন্দ, আমরা ইতিমধ্যেই 88-4 নির্বাচনী এলাকার থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটে আমরা মনোনয়নপত্র জমা প্রদান করেছি। আমরা আশা করব এই টোটাল নির্বাচনী এলাকার লোককে আমরা একসাথে নিয়ে যাতে আমরা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় অর্জন করতে পারি সেই চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদেরকে সর্বক্ষেত্রে আপনাদের লিখনে দিয়ে আপনাদের ইলেকট্রনিক যে মিডিয়ার যে কাজ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন। আমাদের এখানে যে নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আজকে অনেক নেতৃবৃন্দকে কিন্তু সামিল করা সম্ভব হয় নাই। সরকারি যে নিষেধাজ্ঞা, নির্বাচন কমিশনের যে ব্যারিয়ার, সেই কারণে ভবিষ্যতে আমরা সবার সাথে মিলিত হব। কেউ যেন আজকের এই জমা প্রদানকে কেন্দ্র করে কোনো রকম ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, কেউ আমাদেরকে ভুল বুঝবেন না। আর আমরা চেষ্টা করব যে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে সমস্ত লোকের সাথে যোগাযোগ করে সবাইকে এই নির্বাচনের কাফিলায় শরিক করার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।